ইরানের পার্লামেন্ট সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন মাত্র 12 দিনের মধ্যে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ইসরায়েলি ও মার্কিন বাংকার ধ্বংসকারী বোমার আঘাতে বিপর্যস্ত হয়েছে। ইরান অভিযোগ করছে এই যুদ্ধের পেছনে আইএইএ এর রিপোর্ট ও ভূমিকা রয়েছে, যা তেহরানের দেওয়া তথ্য ফাঁস করে শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছে। এরই প্রেক্ষিতে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, আইএইএ যদি নিরপেক্ষতা হারায় তবে তাদের আর পরিদর্শকের আসনে বসার অধিকার নেই। তেহরান অভিযোগ করেছে, এই মাসের শুরুতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তাতে সহায়তা করার পথ তৈরি করে দিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ। এই অভিযোগের প্রেক্ষিতে 25 জুন ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, আইএইএ যারা ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণের ন্যূনতম নিন্দাও জানাতে ব্যর্থ হয়েছে, তারা তাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার নিলামে তুলেছে। তিনি আরও জানান, ইরানের এই পদক্ষেপ অনুযায়ী ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত রাখবে যতক্ষণ না ইরানের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হয়। গালিবাফ যোগ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এখন আরও দ্রুত অগ্রসর হবে। ইরানের অশান্তিপূর্ণ কোনো পারমাণবিক কর্মসূচি নেই, কিন্তু গোটা বিশ্ব দেখেছে আইএইএ এখন নিরপেক্ষ এক সংস্থা নয়, বরং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এই বিলটি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়েছে এবং এটি চূড়ান্ত অনুমোদনের জন্য ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো হয়েছে। ভোটের পরে সংসদ সদস্যদের আমেরিকাকে মৃত্যু, ইসরায়েলকে মৃত্যু স্লোগান দিতে দেখা গেছে। চূড়ান্ত অনুমোদন পেলে ইরান তাদের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করে দিতে পারে। গালিবাফ এই ঘোষণা দিয়েছিলেন 23 জুন। 13 জুন শুরু হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইসরায়েলের এই অভিযানে অংশ নেয় এবং অন্তত 12টি GBU-57 বাংকার ধ্বংসকারী বোমা ইরানের শক্তভাবে সুরক্ষিত ফোর্ডো পারমাণবিক স্থাপনায় নিক্ষেপ করে। এছাড়া যুক্তরাষ্ট্রের জেট বিমান অন্যান্য পারমাণবিক স্থাপনাতেও হামলা চালায়। বর্তমানে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে কতটা ধ্বংস হয়েছে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুদ্ধের আগেই সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার মধ্যে ফোর্ডো রয়েছে। 24 জুন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের অবসান ঘটে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের আক্রমণ শুরু হয় আইএইএ পরিচালিত একটি প্রস্তাব পাশের একদিন পরেই, যেখানে বলা হয় ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার দায়িত্ব পালন করছে না। মে মাসের শেষ দিকে আইএইএ এর প্রতিবেদনের ভিত্তিতে বলা হয়েছিল, ইরান কয়েক দশক আগে 3টি অঘোষিত স্থানে গোপনে পরমাণু কর্মসূচি পরিচালনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে জানায়, ওই আইএইএ প্রতিবেদন ইসরায়েলের যুদ্ধের পথ সহজ করে দিয়েছে। এইওআই প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, আইএইএ প্রধান রাফালের গ্রোসির বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তেহরান যুদ্ধের আগেই ঘোষণা করেছিল, তাদের গোয়েন্দা সংস্থা তেল আভিভের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত গোপন দলিল পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী ওই দলিলগুলোতে উল্লেখ আছে যে গ্রোসি এবং আইএইএ ইরান কর্তৃক সংস্থাটিকে দেওয়া সংবেদনশীল ও গোপন তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছে। যদি ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসে,
তবে তাদের সামনে অনেক কৌশলগত সুযোগ তৈরি হবে। প্রথমত, IAEA এর যে কোনো পরিদর্শন তখন তারা বন্ধ করে দিতে পারবে। এর ফলে আর কেউ জানতেই পারবে না ইরান কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, কোথায় করছে এবং কি উদ্দেশ্যে করছে। তারা চাইলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারবে, যেটা এখন নিষিদ্ধ। এইরকম সিদ্ধান্ত ইরানকে শুধু পরমাণু কর্মসূচির গোপনীয়তা দেবে না, বরং আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের চাপের অস্ত্র হিসেবেও কাজ করবে। পারমাণবিক অস্ত্র তৈরির সামর্থ্য প্রকাশ করে ইরান তখন বিশ্ব শক্তিগুলোর সঙ্গে কঠিন দর কষাকষি চালাতে পারবে, যেমন উত্তর কোরিয়া করে। ইতিহাসের এমন কিছু দেশ রয়েছে যারা IAEA বা NPT এর বাইরে গিয়ে সফলভাবে পারমাণবিক অস্ত্র বানিয়েছে, যেমন উত্তর কোরিয়া 2003 সালে NPT থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণ গোপনে পারমাণবিক বোমা তৈরি করে এবং এখন একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত। ইসরায়েল কখনোই NPT স্বাক্ষর করেনি এবং গোপনে প্রায় 80টির মতো পারমাণবিক অস্ত্র বানিয়েছে, যদিও সেটা তারা কখনো স্বীকার করেনি। পাকিস্তান ও ভারত দুটো দেশই NPT-তে নেই, কিন্তু সফলভাবে পারমাণবিক বোমার অধিকারী হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই এই চূড়ান্ত পথ বেছে নেবে? ইতিহাস বলছে, যারাই IAEA ও NPT এর নিয়ন্ত্রণ এড়িয়ে গেছে তারা আর সহজে ফেরেনি। উত্তর কোরিয়া, ইসরায়েল, ভারত সবাই এখন বিশ্বমঞ্চে নিজস্ব শক্তি নিয়ে দাঁড়িয়ে। তেহরান হয়তো তাদের পথেই হাঁটতে যাচ্ছে। পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ মুখোশ এখন হয়তো সরিয়ে রেখে তারা সোজাসাপটা বলবে, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করব। এই বাস্তবতায় পশ্চিমারা যদি IAEA এর উপর নির্ভর করে থাকে, তাহলে তারা ভুল করেই বসেছে। কারণ ইরান এখন সেই দিকেই অগ্রসর হচ্ছে যেখান থেকে ফেরার রাস্তা নেই। হয় তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে পারমাণবিক ছায়ায় দাঁড়িয়ে, নয়তো আবার এক নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে মধ্যপ্রাচ্যের বুকে। প্রিয় দর্শক, ইরানের এই সময়োপযোগী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।